Assalamu alaikum, what's up everybody? Hope you all are well. This is Syed Mohammad Inamul Islam and you're watching Akabaka Rasta. So let's start this video. আমি কি যে করতেছিলাম এতক্ষণ আমি নিজেই জানি না। ফার্স্টে উঠছি হচ্ছে আমাদের বাসার সামনে থেকে যে শ্রীপুর যাওয়ার যে রাস্তা ওইটাতে, তো ওইটাতে ওঠার পরে ওইটাতে চিন্তা করলাম যে সামনে তো ভাঙাচুরার চিন্তা করে আবার এই রুটে ঢুকছি। এটা হচ্ছে মাওনা টু শ্রীপুর রোড, ঠিক আছে। তো এই রুটে আবার ঢুকে মনে হলো আরে ওই রুট দিয়েও না, আর একটা বাইপাস আছে, আমি যেই জায়গায় যাবো ঠিক সেই জায়গা দিয়ে বের হয়েছে। মানে রাস্তা এতগুলা নিজের এলাকাতে নিজেই কনফিউজ হয়ে গেছি। আচ্ছা যাই হোক, এখন কথা হইতেছে এই যে মোটো ব্লগিংটা, এটা কিন্তু অনেক দিন পরে আপলোড দেয়া, মানে অনেক দিন পরে আমি একটা মোটো ব্লগিং করছি। আজকে হচ্ছে 6 তারিখ জানুয়ারির। এটা হয়তো আপনারা আজকে রাত্রেই আপলোড পাইতে পারেন। গতকালকে একটা লম্বা ট্যুর ছিল, সেটা হচ্ছে 506 ছিল, এখন হচ্ছে 630-এ আমি বাসা থেকে রওনা করছি। সো 30 থেকে 6 বাদ দিলে 124 কিলোমিটারের একটা রাইড ছিল। সেটা আর কোথায়, ঢাকা গেছিলাম। কেন, একটা ফোন লাগে আমার, অনেক দিন যাবৎ একটা ফোন ইউজ করতেছি। এখন ফার্স্টে হচ্ছে গুগল পিক্সেল ছিল, ওই পিক্সেলটার হঠাৎ করে ডিসপ্লে ডেট হয়ে যায়। তারপরে ওই ডিসপ্লে চেঞ্জ করতে যায় দেখা যায় যে আরও অনেক প্রবলেম দেখা দিচ্ছে, যেগুলা খুবই অ্যাভেলেবল না বাংলাদেশ মার্কেটে। ওই জিনিসগুলা সার্ভিসিং করানোটা খুবই টাফ ব্যাপার। তো এটা ওই রকমই গেছে। এরপরের ঘটনা হচ্ছে আমার এক ছোট ভাই সজীব, তার একটা ফোন ছিল, ওটা আমি বেশ 2-3 মাস যাবৎ চালাচ্ছি। এখন ওইটাতে তো ভিডিও ক্যাপচার করা যায় না, পিক্সেলটা দিয়ে আমি ভিডিও করতে পারতাম, তো অনেক লম্বা সময় আমি ভিডিও করতে পারি নাই। মাঝখানে যে 2-1টা শর্ট দেখছেন ওইগুলো আরেকটা ফোন দিয়ে করা। তো এখন আমি ওই আইকো নিউ 9 যেটা, ওই ফোনটা নিছি, যেহেতু 8 Gen 2 প্রসেসর, সনি IMX 920 এর একটা সেন্সর আছে এটার ক্যামেরা। তো ক্যামেরাটা যেহেতু ফার্স্ট প্রায়োরিটি, এই জন্য এই ফোনটাই নেওয়া। তো অনেকদিন পরে মোটো ব্লগটা আপলোড দিব। কালকে ঢাকা গেছি, এই যানজটের ভিতরে কোনো রকমের ব্লগিংয়ের কোনো মুডই থাকে না, এই জন্য আর কোনো কিছু করি নাই। কাজ সেরা চলে আসছি, হয়তোবা নেক্সটে বাণিজ্য মেলার একটা ব্লগ আপনারা পাবেন। সেটা হচ্ছে আমার যেই নিউ ক্যামেরার জন্য ফোনটা নেওয়া হয়েছে, ওইটা দিয়েই শ্যুট করা হবে। দেখবেন কতটুকু কি হয় না হয়, একটা মোবাইল দিয়ে কতটুকু ক্লিয়ার ব্লগিং করা যায়, কতটুকু কি করা যায়, ওটা আপনারা মোটামুটি ধারণা পাবেন আমার নেক্সট ভিডিওগুলো দেখলেই। আসলে যেগুলা একটু ভালো ক্যামেরার ফোন, ওইগুলোর ম্যাক্সিমাম ভিডিও রেজুলেশন কোয়ালিটি এরকমই হবে, কাছাকাছি সিমিলার, একটু কম বেশি। এটা হচ্ছে আপনারা অনেক সময় অনেক ফোনের সাথে অনেক ফোনের কম্পেয়ার ভিডিও দেখবেন যে এটা থেকে ওইটা স্লাইটলি একটু ভালো একটু খারাপ, কিন্তু সিঙ্গেলে কোনো ফোনের যদি ভিডিও ফুটেজ আপনারা দেখেন তাহলে দেখবেন যে সবগুলাই ভালো লাগতেছে। আবার যদি লো রেঞ্জের হয় তাহলে সেগুলো মূলত ক্যামেরা সেন্ট্রিক ফোন হয় না। যেমন 20,000-এর নিচে আপনি যদি কোনো ফোন কিনতে চান, সেগুলোতে আপনি ক্যামেরা সেন্ট্রিক ফোন আশা করতে পারবেন না, ঠিক আছে। আর যদি একটু ভালোর মধ্যে কিনতে চান তাহলে 40-এর উপরে লাগবে। এটা হচ্ছে SMS গ্যাজেটে আপনারা আইকো নিউ 9 এটার একটা সার্চ দিবেন, ফেসবুকে যায় তাহলে দেখতে পারবেন ইন ডিটেলস। এইগুলো আনঅফিসিয়াল ফোনের প্রাইস অনেক আপ ডাউন করে। এখানে আসছি হচ্ছে আমি আমার মায়ের কাছ থেকে আমার কিছু কাপড় চোপড় ওনার ব্যাগে চলে গেছে। ওনারা 2 বেআইন এরা মিলা, এরপরে ছোট বোন জামাই সবাই মিলে কক্সবাজার ট্যুর দিয়ে আসছে। তো কক্সবাজার ট্যুরের পরে এখন এক বেআইনের কাছে আরেক বেআইনের কাপড় চোপড় রয়ে গেছে। এখন আমি এগুলা নিতে আসছি। আমারে বলছে বাইক ভিতরে রাখার জন্য। বাইক আমি ভিতরে রাখবো কিভাবে? এটা কি খোলা যাবে? এদিকে রাখলে কোনো সমস্যা? বাইক রাইখা ভিতরে যাব, এখানে থাকুক নাকি? তো এখন আপনারা যে ফুটেজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 4K 30 FPS এর একটা ফুটেজ। আমরা একটু দেখি, আমরা বাইকের সামনে যাই। এই যে আমি উপর থেকে নিচে নামলাম, যে বাইকের সামনে আসলাম, এর EIS কেমন কাজ করতেছে এটা আপনারা ভিডিও দেখে বুঝতে পারবেন। আমি কিন্তু হাতে ধরা, কিছুটা শেক হইতে পারে। তো এখন আমি বাইক স্টার্ট দিব। আর এই যে আমার হাতের মধ্যে অনেক কিছু, এই ব্যাগ ট্যাগ
এগুলো সব এখানে মাউন্ট করতে হবে। মাউন্ট করে তারপরে আমি এখন রওনা করব। আমি হেলমেটের ভিতর থেকে আমার কথা কতটুকু বোঝা যাচ্ছে আমি কিছু বুঝতে পারতেছি না। সো এখানে স্টপ দিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ। তো বিদায় নেওয়ার পরে আবার আপনাদের সামনে আমি কেন আসলাম, এটার জন্য একটা বিশেষ কারণ আছে, যেটা হচ্ছে এখন আপনারা যে ফুটেজটা দেখতে পাচ্ছেন, এই ফুটেজটা আর আগের ফুটেজটা, এই দুইটা জিনিস যাতে আপনারা কম্পেয়ার করতে পারেন। ওটা হচ্ছে আমার নিউ ফোন iQOO Neo 9-এর একটা 4K 30 FPS শ্যুট করা ভিডিও, আর এখন যে ভিডিওটা দেখতে পারতেছেন এটা হচ্ছে আকাশব Rev 7-এর 4K 30 FPS শ্যুট করা একটা ভিডিও। তো দুইটার মধ্যে আপনারা কতটুকু ডিফারেন্স দেখতে পারতেছেন ওটা মোটামুটি আপনারা বুঝতে পারবেন। জাস্ট ক্যামেরা ডিফারেন্সের জন্য ভিডিওর কোয়ালিটিও অনেকটাই চেঞ্জ হয়ে যাবে আই হোপ, কারণ এটা একটা লেটেস্ট ফোন আর এটা মোটামুটি বয়স হয়ে গেছে 2 বছর এই অ্যাকশন ক্যামের। ওকে, তো এটুকুই বলার ছিল। যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর যদি ভালো না লাগে তাহলে আনলাইক করবেন। যার যেটা ইচ্ছা সে সেটা করবেন, আর সাবস্ক্রাইব করে রাখেন, ঠিক আছে? ভালো না লাগলেও পরবর্তীতে হয়তো কোনো না কোনো এক সময় ভালো লাগায় ফেলবো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।